রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে কি সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, কি অমায়িক চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, এমন সময় ওই মসজিদে নববীতে একজন ইহুদি এসে দাঁড়ায় প্রসাব করতেছে। পাশেই বসা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে রাগী মানুষ একজন। এই পৃথিবীতে সবচেয়ে নবীদের মধ্যে যিনি রাগী ছিলেন তার নাম হলো মুসা আলাইহিস সালাম, আর সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে গরম এবং রাগী ছিলেন তার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে তেরে উঠছে রে, একে আর বাঁচায় রাখবো না। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চেপে বসাই দিলেন, ওমর তাকে তুমি ডিস্টার্ব দিও না, সে প্রসাব করছে করুক। যখন প্রসাব করা শেষ হয়ে গেছে, ব্যক্তিগত জীবনে কেমন অমায়িক ছিলেন দেখেন। আল্লাহর নবী যখন ওই ইহুদির যখন প্রসাব করা শেষ হয়ে গেল, এমন সময় আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন, এদিকে আসো। যখন সেই ইহুদি যখন পাশে যখন চলে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, ও ভাই তুমি যে এই জায়গায় প্রসাব করেছো তুমি জানো নাকি এই জায়গায় আমরা ইমানদারেরা, আমরা মুসলমানেরা ইবাদত করি, তুমি যে এই জায়গায় নাপাকি কাজটা করেছো বলো তো দেখি এই কাজ কি তোমার জন্য করা ঠিক হয়েছে নাকি? ইহুদি চিন্তা করে, আহারে কি মলাইন কণ্ঠে কি নরম সুরে আমাকে বলতেছে। অন্য কারো উপাসনালয়ে গিয়ে, মসজিদে গিয়ে, কিংবা হিন্দুদের মন্দিরে গিয়ে, কিংবা গির্জায় গিয়ে, পেগোডায় গিয়েও যদি কেউ প্রস্রাব করে তাকে কি আর হাত পা ঠিক রাখবেন? জোরে বলেন। কিন্তু আল্লাহর নবী কোনো কিছুই বলল না, স্বাভাবিক সুন্দর ভাষায় তাকে যখন বললেন, বলার পর সে মানুষ আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। সে চিন্তা করে, আমি যে ইতিমধ্যে আরবের ময়দানে মানুষের কাছে শুনেছিলাম একজন আখিরি জামানার নবী হবেন, যিনি হলেন কোরআন দ্বারা নিয়ন্ত্রিত, আল্লাহ তাআলা তাকে নিয়ন্ত্রণ করেন এবং তিনি এই সারা বিশ্বের রহমত স্বরূপ হিসাবে পৃথিবীতে এসেছেন, তার এই ব্যবহারেই প্রমাণ করে তিনি হলেন আখিরি জামানার নবী। অতএব আর ইহুদি ধর্ম নয়, আজকে আমি আমার ধর্মের বুকে লাথি মেরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হিজরতের রাতে কঠিন মুসিবতে চতুর্দিক থেকে এলান করা হয়েছে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লা যদি কেউ আমাদের কাছে নিয়ে আসতে পারে তাহলে তাকে অনেকগুলো পুরস্কারের কথা বলা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, আপনার বিষয়ে তিনটা ষড়যন্ত্র করা হবে। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনাকে জেলের মধ্যে ঢুকাবে, আপনাকে হত্যা করা হবে, যদি না পারে সেগুলো তাহলে আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে। এক পর্যায়ে আল্লাহর নবীকে যখন দেশ থেকে যখন বিতাড়িত করার সিদ্ধান্ত কাফেররা নিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশ যখন পেলেন, যেই ঘরের মধ্যে শায়িত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে শুয়ায় দিয়া তার চাদরটার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আলী রে, এই যে দেখো এই জায়গায় কিছু গম আছে, এই জায়গায় কিছু খেজুর আছে, এই জায়গায় কিছু আটা আছে, এই জায়গায় কিছু জব আছে, এইগুলো দেখতেছে, এইটা হলো অমুকের, এইটা হলো অমুকের, এইটা হলো ওর। আমি এই জায়গায় লিখে দিয়ে গেলাম, আমি তো এই দেশ থেকে পালাতে বাধ্য হয়ে যাচ্ছি, কিন্তু যেই মানুষেরা আমার কাছে এসে আমানত রেখেছে এই মানুষগুলো যেন আমানতটা তাদের ফিরায় পায়, আমি যেন খেয়ানতের কাতারে না যাই, যার কারণে তারা যে আমানত আমার কাছে রেখেছে আজকে আমি তোমার কাছে বুঝে দিয়ে গেলাম, ওই মানুষকে তুমি সেই আমানতটা ফিরাই দেবে। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও, বাসার চতুর্দিকে কাফেররা ঘেরাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেই আর কোনো কিছু নাই, ওনাকে মেরে ফেলবে, এমন সময় আমানতের চিন্তা করে। আর আমরা ওই যে টাকাটা ধার নিয়েছিলাম 3 বছর হইল, 3 দিনের কথা বলে, এখন এমন সম্পর্ক হয়েছে মোবাইল দিলে ধরি না। কথা কন দেওয়ার সময় হুজুর না খায়, এর কান্দন দেখে কয় কত নেবে, 3000 টাকা দিলে হবে। কোন দিন দেব? ওই আগামী শুক্রবার ময়দান দিঘির হাট করে যা আছে বেশি টেসে দিয়ে দেব। ওরে আল্লাহ, ওই যে শুক্রবারের কথা কইছে 3 বছর হয়ে গেল, শুক্রবার আসেনি। এদিকে এমন আছে না নেই? কে আছেন একটু হাত তোলেন দেখি। প্রিয় ভাইরা, এরকম থাকা যাবে না। যা লেনদেন আছে
মানুষ আপনার কাছে পায়, এটা আপনাকে ফিরাই দিতে হবে। ধার নিচ্ছেন, কর্জে আদান নিচ্ছেন, দেওয়ারই কোনো খোঁজ খবর নাই। পারতপক্ষে ইমানদার আপনি কখন মারা যান কেউ জানে না। অতএব দোকানেও বাকি খাওয়া বাদ দিয়ে দিবেন, সুদ ভিত্তিক অর্থনীতি ছেড়ে দিবেন, লেনদেন থাকবে, যা আয় করি তাই খায় আমি বেঁচে থাকবো। বাঁচবেন কতদিন?